নমস্কার। আজ একটা বড় ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন পর মোচার ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ এখন এসে পৌঁছেনি, বাজারে আছে। আমি সিদ্ধগুলো করে নিই, আর চিংড়ি মাছটা আনুক, তারপর আমি দেখাচ্ছি। এবার আমি মোচাটা সিদ্ধ করে নেব। রাতে কুটে রেখেছি তো। সিদ্ধতে একটু হলুদ দিয়ে দেবো, এড়িয়ে দিয়ে দেবো, ঢাকনাটা আটকে দেবো। মোচাটা সিদ্ধ হোক। আর এর মাঝখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট বানাবো। বড় বড় চিংড়ি মাছ পাঠিয়েছে, ছোট ছোটগুলো পাঠাইনি। ছোটো আমার বাজার থেকে চিংড়ি মাছ চলে এসছে, আর তার সঙ্গে আছে কটা পেটি দাগা। গরমের দিনে সেরকম মাছ কেউ খাচ্ছে না, তাই মাছ কটা ভাজা হবে। আর চিংড়ি মাছগুলো দেখুন কি কম, বলেছিলাম একটা কুচো চিংড়ি আনতে, আর এনেছে বড় বড় চিংড়ি। আরে এর মধ্যে মুখ ঢুকিয়ে খাচ্ছি। কি আছে এর মধ্যে? হ্যাঁ মিনি, হ্যাঁ মিনি, কি রে? কি আছে এর মধ্যে? কি খাবি? হ্যাঁ খেলা পেয়ে গেছে। ওটা কি হচ্ছে মিনি? যা, তখন মাছ খাবে, যে আমি মাছগুলো ছাড়িয়ে নিই, আর আমার সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছি। দেখুন মাছ খাবে, হাতা মারছে। বাবা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ছাড়িয়ে নিই। চিংড়ি মাছগুলো কি সুন্দর টাটকা, দেখুন কি বড় বড় মোটা মোটা। আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই, মোচাটা রান্না করবো। তাড়াতাড়ি করে মাছটা ছাড়িয়ে দিই। বিচিগুলো খেয়ে ফেললো। এই যে আমার মোচা সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে মোচা সিদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। যে মাছে নুন হলুদ মাখিয়ে গেছি, আমি হাফ দেবো আর হাফ রেখে দিয়েছি। মেয়ে বললো বসিয়ে দিতে, তা বসিয়ে দেবো। আলু চচ্চড়ির মতো, আলু চচ্চড়ি। ছাড়ো মা, তেল তো গরম হয়ে গেছে। মাছ ফুটে এই যে উপর লেগে গেছে, তার জন্য ভীষণ ভয় পাচ্ছি বসে বসে। এই যে আমাদের লিচু গাছ,
লিচি হয়েছে, অর্ধেক তো পাখিতেই খেয়ে নিয়েছে আর অর্ধেক আছে। মায়ের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা। একটু হালকা হালকা করে ভেজে দেবো, বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি। দেখুন আলুটা ভেজে দেবো আমি, আলুটা ভেজে নিই। আমি আলুটা সাইডে দিয়েছি। এই এখান থেকে যা, তুই আজকে খুব জ্বালাচ্ছিস। দাঁড়া, আচ্ছা চিংড়ি মাছের গন্ধ পেয়েছে না? দেখ না যা, হলো যা, চলে গেল, যা চলে, যা যা। আরে এর মধ্যে লবণ হলুদ তো দিয়ে দিয়েছে। আমি যে মিনি ভিডিও করছিলাম, আমার মার মনে হয় ভুলে গেছিল আমার মা। আরে এখান থেকে যাচ্ছেই না। এই মাছ আছে না, মাছ আছে, তার জন্য ও আজ ধরবে না, ও আমার কাছে এখানেই থেকে যাবে। শুনো শুনো, আস, চলে এসো। ঠিক আছে, টিপবার করে আছো কেন? এই যে আলুটা মায়েরও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দেবো গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরেও ফোড়ন দেবো। একটা মশলার পেস্ট বানিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখা যা। জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দেবো, হলুদ দেবো, দেবো নুন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে রান্না হচ্ছে, কোথায় গেছিলেন দিদা? এই টমেটো সস দিয়ে দেবো, টমেটো ঘরে নেই, তার জন্য টমেটো সসটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দু একটা চিংড়ি মাছও তো পড়ে গেছে। ও অসুবিধা নেই, চিংড়ি মাছ দিয়ে করলে কোনো অসুবিধা নেই। এই যে দেখুন যেটা আমি হাত দিয়ে একদম দেখুন কি সুন্দর নরম হয়েছে। মানে একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না করছে মা। হ্যাঁ, বেশি মশলাও না, একদম অল্প মশলা অল্প তেল। আমাদের গরমে বেশি মশলা তো খাই না, তার জন্য কম মশলা কম তেলে আমি রান্নাটা করছি। যারা রান্না করতে পারে না তারাও রান্না করতে পারবে এটা দেখে দেখে, একদম সহজ। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো,
বাকি চিংড়ি মাছ যা আছে দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা আসছে। এই পর্যায়ে দেখুন একটু চিনি দিয়ে দেবো, আপনাদের অপশনাল, আপনার ইচ্ছা হবে দেবেন, না হলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তবে একটু চিনি দিলে একটু টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন আমার পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর। এই পর্যায়ে এই যে আমি মোচার যে জলটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো না। হ্যাঁ, এটা ভীষণ একটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো সেই জলটা আমি দিয়ে দেবো, এটা মোচা সিদ্ধ করা জল। দেখুন এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ। মায়ের রান্না প্রায় শেষ, তাই তো মা? এই যে হচ্ছে, দেখে তো খুব টেস্টি টেস্টি মনে হচ্ছে। আমি একটু মিট মশলা দিয়ে দেবো। আমরা আবার সব রান্নাতেই মিট মশলা খাই, আমার মা সব রান্নাতেই দেবে। টেস্ট অন্যরকম হয়ে যায়। ব্যাস, এই দেখুন আমার মোচা রান্না হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা ছড়ানো হয়ে গেছে, এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার মোচা রান্না হয়ে গেছে। আমার মোচা রান্না হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে রান্নাটা। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।